আপনারা জানেন যে সাইবার অপরাধ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় সচেতনতার বার্তা দিচ্ছি এবং ডিজিটাল অ্যারেস্ট সম্বন্ধেও সবাইকে আমরা সচেতন করছি। তো গত ৮ই জানুয়ারি একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটে বক্সিরহাট থানা এলাকার ভানুকুমারীর মদনমোহন পাড়াতে। এক ব্যক্তিকে সে একজন ফোন করে, তাতে সিবিআই পরিচয় দিয়ে তাকে ৭২ ঘন্টা ফোনের সামনে বসে থাকতে বলে। তো এবং তার থেকে টাকা চাওয়া হয়, যে তাকে বলা হয় একটি মানি লন্ডারিং কেসে তার ফোন নাম্বার নাকি ব্যবহার হয়েছে এবং তার এটা অপরাধমূলক কাজের সাথে তিনি জড়িত আছেন। এই করবার পর তিনি ২,৫,০০০ টাকা দিতে বাধ্য হন। তার থেকে আরও টাকা চাওয়া হয়েছিল এবং ৭২ ঘন্টা তাকে ফোনের সামনে, মোবাইল ফোনের সামনে বসে থাকতে বাধ্য করা হয় সিবিআই পরিচয় দিয়ে। কিন্তু পরের দিন তিনি ভুল বুঝতে পারেন এবং আর টাকা না দিয়ে তিনি আমাদের পুলিশের দ্বারস্থ হন। আমাদের সাইবার ক্রাইম থানা তদন্তে নামে এবং আমরা তার যে ইয়েতে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল টাকা, সেই অ্যাকাউন্টের আমরা ডিটেলস বার করি এবং আনুষঙ্গিক আরও কিছু তথ্য আমরা বার করি। নিয়ে আমাদের সাইবার ক্রাইম থানার অফিসাররা যায় বিশাখাপত্তনম এবং সেখান থেকে আমরা যে এই তছরূপ করেছিল যে এই প্রতারক, সেই পিল্লা নানি ৩৩ বছর বয়স্ক এই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই বিশাখাপত্তনম থেকে। তাকে নিয়ে আসা হয়েছে, এনে গতকাল নিয়ে আসা হয়েছে ৩ দিনের ট্রানজিট রিমান্ডে এবং আজকে তাকে আমরা কোর্টে তুলব রিমান্ডের প্রেয়ার দিয়ে। তার সাথে আরও যারা জড়িত আছে তাদেরও সন্ধানে আমাদের খোঁজ চলছে। স্যার, যাকে এরকম ৭২ ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল সেই ব্যক্তি সম্পর্কে যদি একটু বলেন। তিনি একজন আর কি টিচার রয়েছেন, রিটায়ার্ড টিচার এবং এবং তাকে বোকা বানানো হয়েছিল এবং এই ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় সবাইকেই সচেতন করছি যে কোনোভাবেই ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। আপনারা জানেন আমাদের ফেসবুক পেজ তথা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সব জায়গা থেকেই এটা নিয়ে আমরা সচেতনতা চালাচ্ছি। স্যার, এটা কি ওরা র্যান্ডমলি কোনো একটা নাম্বার চুজ করে নাকি, মানে কি মনে হয়, মানে কিভাবে এইগুলো তদন্তের ব্যাপার, এগুলো আমরা পরে আমরা সামনে আনবো। কিন্তু এটা দেখা গেছে তদন্ত করতে গিয়ে যে তার এই ব্যক্তিরই অ্যাকাউন্ট আরেকটি জায়গাতে, মহারাষ্ট্রের আরেকটি জায়গাতেও এরকম আর্থিক প্রতারণার সাথে যুক্ত রয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি বিষয় সাইবার অ্যারেস্টের ব্যাপারে কয়েকটা ঘটনা জেলায় ঘটলো, সেই প্রসঙ্গে মানে কিরকম অগ্রগতি ওইগুলিতে হয়েছে সেটা যদি একটু বলেন। আমাদের প্রত্যেকটা সাইবার ক্রাইমের কেসের আমাদের ভালো করে দেখা হয় এবং আপনারা জানেন যে আমরা প্রতি মাসেই প্রচুর পরিমাণে টাকা মানুষকে ফেরত পাইয়ে দিই। তার সাথে সাথে এই ডিজিটাল অ্যারেস্টের এই প্রথম আমাদের একটা জেলাতে অ্যারেস্ট হলো। আগামী দিনে এরকম ঘটনা ঘটলে আমরা সেই সব সাইবার অপরাধীদেরকেও ধরবো। অ্যাটেম্প্ট কতগুলো হয়েছে, মানে কতগুলোতে হুমকি দেওয়া হয়েছিল যেগুলো সাকসেস হয়নি, এই ধরনের কিছু অভিযোগ এসেছে? এরকম দুটো কেসই আমাদের এখানে হয়েছে, তার মধ্যে একটি কেস, দুটোই এই সাম্প্রতিক কালের এবং একটি কেসে আমরা এই ডেভেলপমেন্ট করতে পারলাম, আরেকটি কেসে তদন্ত চলছে। যাকে অ্যারেস্ট করেছেন তার সম্পর্কে কিছু জানা গেল, আর অন্য কিছু, অন্য কোনো এক্সপার্ট, সাইবার এক্সপার্ট বা কিছু? ওটাই বললাম যে তার নাম্বার আমরা পেয়েছি যে মহারাষ্ট্রের আরেকটি আর্থিক প্রতারণার কেসেও সে জড়িত রয়েছে। বাকিটা আমরা তদন্ত করে। তাহলে স্যার মহারাষ্ট্র পুলিশ কি সেটাকে ওকে ট্র্যাক করতে পারেনি আগে? তারপরে এরকম বিষয় রয়েছে, মানে আগে যেহেতু ক্রাইম করে বসেছিল। আগে পরের ব্যাপার নয়, এটা তদন্ত যেটা হয়, যেভাবে হয় সেটাই আমরা দেখছি। স্যার নামটা যদি আরেকবার বলতেন। পিল্লা নানি, ৩৩ বছর বয়স।